লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের। এই ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চেয়েছিলেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। ম্যাচের আগে জোর গলায় বলেছিলেন ৩ পয়েন্ট না হলেও অন্তত পয়েন্টে ভাগ বসাতে চায় তার দল। তবে শেষ পর্যন্ত দিনটা বাংলাদেশের হলো না। রীতিমতো বাংলাদেশ দলকে নিয়ে ছেলে খেলায় মাতল লেবানন। একহালি গোল হজম করতে হলো বাংলাদেশকে, অথচ এই লেবাননকেই নিজেদের মাটিতে আটকে দিয়েছিল বাংলাদেশ। এক গোলে রুখে দিয়ে পয়েন্টে ভাগ বসিয়েছিল। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মধুর স্মৃতি বলতে এটুকুই কেবল রয়ে গেল। ম্যাচটা ছিল সবশেষ কাতার বিশ্বকাপের অন্যতম ভেন্যু খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। বিশ্বকাপের ভেন্যু কেমন হয় তারও একটা স্বাদ এদিন পেয়েছিল বাংলাদেশ। তবে সেটা এখন ভুলেই যেতে চাইবে ক্যাব্রেরার শিষ্যরা, কেননা এই ম্যাচটাতে যে জয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন তিনি, অথচ এদিন বাংলাদেশ এরকম হেরে গেছে হাসান মাতুকের কাছেই। এই ফরওয়ার্ড বাংলাদেশের জালে একাই ৩ গোল দিয়েছেন, যার শুরুটা হয়েছিল মাত্র ৫ মিনিটে পেনাল্টি থেকে। প্রথমার্ধের শুরুতেই নিজেদের রক্ষণের ভুলে পেনাল্টি থেকে হজম করা এই গোলের পর বাংলাদেশ অবশ্য বেশ গুছিয়ে উঠেছিল। মনে হচ্ছিল এই ম্যাচে আর কোনো ভুল করবে না ক্যাব্রেরার দল। তবে শেষ পর্যন্ত সেটি হলো না। প্রথমার্ধের ইনজুরি টাইমে ফের গোল হজম করে বসল বাংলাদেশ। ভাবা হচ্ছিল দ্বিতীয়ার্ধে হয়তো আরও পরিণত ফুটবল খেলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। তবে সেটা মাঠে নেমেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় লেবানন। ৪৯ মিনিটে জোড়া গোল আদায় করে নেন মাতুক। হ্যাট্রিকই বা কেন বাদ যাবে, সেটাও তিনি আদায় করে নিয়েছেন ১০ মিনিটের ব্যবধানে। ৬০ মিনিটে ৪ গোল হজম করে বসে বাংলাদেশ। ম্যাচের তখনও আধা ঘন্টা বাকি। এই পরিস্থিতিতে আর গোলের আশা না করে নিজেদের গোল হজম করা থেকে বেঁচে থাকাকেই সঠিক পন্থা বলে মেনে নিয়েছে বাংলাদেশ। শেষ বেলায় তাই রক্ষণ সামাল দিতেই বেশি দেখা গেছে ক্যাব্রেরার দলকে। তাতে অবশ্য একটা লাভ হয়েছে, আর কোনো গোল হজম করতে হয়নি বাংলাদেশকে। অর্থাৎ ৪-০ গোলে হেরে বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হলো বাংলাদেশের। ৬ ম্যাচ শেষে গ্রুপ আইতে সবার শেষে বাংলাদেশ, পয়েন্ট মোটে ১। এই গ্রুপে সবার ওপরে অস্ট্রেলিয়া, ৬ ম্যাচে ৬টিতেই জয় তুলেছে সকারুজরা। ডেস্ক রিপোর্ট, টিম স্পোর্টস নিউজ।